হ্যালো হ্যালো, চেক চেক। কিছু মনে করো না, আসি। হ্যালো বিল্লি। হ্যাঁ, একটা কিউট বিল্লি নিয়ে যাচ্ছি আপুটা। দেখি কিছু তেল নেবো, এই যে টাকা লাগিয়ে রাখছি আর কি। এই যে একটা গাড়ি থমতে টানতেছে, রেস রেস চলতেছে, রেস। আরে সালা, ওয়ার্ড রোড, দুই পাশে কুয়াশা। এই যে একটা ট্রাকে মানে কতগুলা লোক আর কি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে আর একটা ট্রাক পাশে, আর এই যে একটা যাচ্ছে আর কি। দেখতে পারতেছেন কিভাবে যাচ্ছে ওনারা। এই দেখতে পারতেছেন মানুষ একদম তার জীবনের রিস্ক নিয়ে এই যে কত মানুষ ঈদের জন্য বাড়িতে যাচ্ছে আর কি, ঈদ করার জন্য ফ্যামিলির সাথে। ওগুলো লোক যাচ্ছে, মহিলা পুরুষ সব একসাথে যাচ্ছে। কিভাবে যাচ্ছে দেখতে পারতেছেন। তো অনেক রিস্ক হয়ে যায় আর কি এভাবে যাওয়াটা। বলতে বলতে সকাল হয়ে গেছে আর কি, দেখতে পারতেছেন। এখন আমরা যাচ্ছি আর কি চন্দরের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গতকাল কি ঈদ আর কি, এর কারণে চলে যাচ্ছি ঢাকা থেকে। যাওয়ার ইচ্ছা ছিল পরশু দিন যাবো, বাট মানে যাওয়া হইলো না। এখন আর কি একদিন পরে যেতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা আছি বাংলা মোটর থেকে আর কি রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আমার বাসাইল থানা, আমার গ্রাম রাসর আর কি। ওইদিকে সামনে আমার এক বন্ধু আছে, চট্টগ্রাম থেকে আসছে, ওর নাম হলো হৃদয়। একসাথে দুই বন্ধু মিলে চলে যাবো আর কি বাড়ির দিকে। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। এখন মোটামুটি সকাল 5টা 12-13 বাজে এরকম। এই কারণে এখনো সূর্য মামার দেখা দেয়নি, নামাজ শেষ হয়েছে কেবল আর কি। আজকে লাস্ট রোজা, ইনশাল্লাহ দেখা হবে। রাস্তায় কি করতেছি, এখন চলে আসলাম বলতে বলতে এই যে সোনারগাঁও সিগন্যাল, এটা রাত্রের সোনারগাঁও সিগন্যাল আর দেখতেই পাচ্ছেন। পিছনে একটা বড় ট্রাক আসছে, মনে হইতেছে রিক্স রাত করে গাড়ি চালানো। একদম সকাল সকাল মহাখালী ফ্লাইওভার এই দেখতে পারতেছেন। এটাই বিখ্যাত মহাখালী ফ্লাইওভার। ধুমধারাক্কা টান হচ্ছে আর কি, সবাই মনে হচ্ছে বাড়ির দিকে যাচ্ছে। এই যে একটা ভাই দেখলাম R15 বাইক চালাচ্ছে, মানে পিছনে ওনার ব্যাগটা সত্যি অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন চোখ আর কি, ওই যে একটা ব্যাগ আসছে সেই ব্যাগটা মানে অসাধারণ দেখা যাচ্ছে আর কি ব্যাগটা রাত্রের বেলা। মানে পিছন দিকে মনে হচ্ছে যে একজন তাকিয়েছে আমার দিকে আর কি, এরকম লাগতেছে মোটামুটি। ইনশাল্লাহ দেখি, বন্ধু আমার বসে রয়েছে মনে হয় উত্তরা, ওই আবার আপনার এয়ারপোর্ট থেকে আসতেছে, এর কারণে মোটামুটি ভালোই টাইম লাগবে মনে হচ্ছে। ওই ফোন দিছিল একটু আগে, বাট ওই তো ঝাড়ি মারলো, কিন্তু বাস্তব না অবাস্তব সেটা বলতে পারতেছি না। এখন যাচ্ছি আর কি আমরা মোটামুটি। এখন আসছি কাকুলি বনানি সামনে। সত্যি ভাইয়ের ব্যাগটা অসাধারণ দেখা যাচ্ছে, আমার খুব ভালো লাগলো আর কি ব্যাগটা দেখে, মানে অনেক সুন্দর আর কি দেখতে পারতেছেন। এখন অনেক আর্মি গাড়ি দেখা যাচ্ছে, যে পাশাপাশি আমাদের উত্তর সিটি কর্পোরেশনের ইগুলা দেখা যাচ্ছে ট্রাক। এখন চলে আসলাম আর কি নৌবাহিনী কেন্দ্রের কাছাকাছি। এই দেখতে পাচ্ছেন প্রচুর আর্মির গাড়ি সকাল সকাল যাচ্ছে আর কি। এই যে যাচ্ছে, ভাইটার সত্যি অসাধারণ লাগতেছে ব্যাগটা দেখে। কয়বার বললাম আমি নিজেও জানি না। ব্যাগটা আমি নিতে যাচ্ছিলাম, বাট এইটা নিব না আমি, ইনশাল্লাহ কিছুদিন পর, এখন না কিছুদিন পর একটা ব্যাগ নিব আর কি ইনশাল্লাহ। দেখা যাক কতক্ষণ লাগে ব্যাগটা নিতে। সামনের দিকে তেল দেখতে পাচ্ছেন। চলে আসলাম এখন পাম্পে, দেখি কিছু তেল নেব। এই যে টাকা লাগিয়ে রাখছি আর কি, মোটামুটি সিরিয়ালে আসছিলাম 4-5 জনের। এটা হইলো উত্তরা আর কি, উত্তরা পাম্প। চলে আসলাম দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের কাছাকাছি। এই যে এটা এয়ারপোর্ট, এই দেখতে পাচ্ছেন সামনে হজ ক্যাম্প। দেখি আমার বন্ধু আসছে আর কি হৃদয়, ওই এখনো পৌঁছাইছে নাকি দেখা যাক। মনে হইতেছে না তো দেখা পাবো।
কঠিন অবস্থা গাড়ি ঘোড়ার। এই যে দেখতে পাচ্ছেন সবাই বাইরের দিকে যাচ্ছে। আমার বন্ধুরে তো খুঁজতে হইলে বাম পাশ দিয়ে যাইতে হইব, বাট বাম পাশ দিয়ে তো দেখি বিশাল কঠিন অবস্থা, একবারে জ্যাম বাইজা রয়েছে। দেখা যাক, বাম পাশ তো একটা হোন্ডার এক্সট্রা লেন থাকেই, দেখে যাইতে পারে নাকি। বলতে বলতে সকাল হয়ে গেছে আর কি, দেখতে পারতেছেন। এখন আমরা যাচ্ছি আর কি চন্দরার দিকে। এখন আছি আমরা এই যে মোটামুটি দেখি আর কি কাইলাকুড়ের উপর দিয়ে চান্দরা হয়ে একদম আর কি আমরা চলে যাব আমাদের গ্রামের বাড়িতে। আমি আর হৃদয় আসছে চট্টগ্রাম থেকে, বললামই তো একটু আগে। পরে উত্তরা থেকে উঠে নিয়ে আসছে আর কি। দেখি যাই রাস্তাঘাটে কি হয়। এই যে একটা গাড়ি থমতে টানতেছে, রেস চলতেছে, রেস। আরে সালা, ওয়ার্ড রোড, দুই পাশে কুয়াশা। এরকম রুট থাকলে আর লাগে কি। আরে মাম্মা, একশো টান। আগালাই মনে মনে ভয় পাইতেছে। এই দেখতে পারতেছেন মানুষ একদম তার জীবনের রিস্ক নিয়ে, এই যে কত মানুষ ঈদের জন্য বাড়িতে যাচ্ছে আর কি, ঈদ করার জন্য ফ্যামিলির সাথে। এখানে জীবনের রিস্ক হলেও তারা ফ্যামিলিকে সময় দিতে হবে এবং কি বাড়িতে গিয়ে ঈদ করতে হবে, এটা হলো তাদের প্রধান কথা। এবং কি সবারই আর কি, কিসের জন্য ঈদের একটা দিন যদি আমরা বাড়িতে ফ্যামিলি পরিবারের সাথে ঈদ না করতে পারি তাহলে ঈদের কোনো মজা থাকে না। তাই সবাই জীবনের রিস্ক হলেও ঈদের মধ্যে বাড়িতে যাওয়ার চেষ্টা করে। এই দেখতে পাচ্ছেন সবাই ট্রাকে করে যাচ্ছে আর কি, ছোট ছোট পিক আপ ট্রাক, এবং কি অনেকভাবে যাচ্ছে। আর এই সময়টা মনে করলেন বাস ট্রাকের একটা সিন্ডিকেট আর কি, ওরা প্রচুর ভাড়া নাই, এই জিনিসটা প্রচুর খারাপ। এখন আমরা আছি আর কি চান্দরা। এই দেখতে পাচ্ছেন চান্দরার জ্যাম মোটামুটি বাইজা গেছে অলরেডি। হ্যালো বিল্লি, হাউ আর ইউ? এই দেখতেছেন একটা কিউট বিল্লি নিয়ে যাচ্ছে আপুটা। এই যে সুন্দর একটা বিল্লি, পুসিক্যাট। হ্যাঁ, এই দেখেন কত রিস্ক নিয়ে মানুষ যাচ্ছে বাড়িতে। প্রচুর জ্যাম, বুঝলাম না এদিকে এত জ্যাম কিসের জন্য, কিনলে আবার মনে পাগল। এই যে দামগাহন এই দিক দিয়ে স্বপ্ন যাবে বাড়ি আমার পথ চাহিয়া। যদি সাইডটা দিলে হয়, সাইড দিব না। হ্যাঁ কি হ্যালো হ্যালো, চেক চেক, ছাগা ছাগা। সত্যি কথা বলতে ঈদের আগে সবারই বাড়িতে যাওয়ার মানে প্রচুর হুড়দুম লেগে যায়, কারণ ঈদের মধ্যে প্রত্যেকটা মানুষ চায় যে তার ফ্যামিলির সাথে সময় কাটাবে এবং কি ঈদ করবে। এখানে সবথেকে বড় বিষয় হলো ফ্যামিলি, মানে বা গ্রাম বা যার যার যে জন্মস্থান সেখানে যে সে ঈদ করতে চায়, এটা সবার একটা ইচ্ছা, মনের ইচ্ছা থাকে। মানে যত কঠিন পরিস্থিতি হোক একটু কষ্ট করে হলেও তার যাওয়ার ইচ্ছা হয়। এই যে দেখতে পারতেছেন কত রিক্সে এই যে একটা ট্রাকে মানে কতগুলা লোক আর কি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে আর একটা ট্রাক পাশে, আর এই যে একটা যাচ্ছে আর কি, দেখতে পারতেছেন কিভাবে যাচ্ছে ওনারা। মানে ধরতে গেলে অনেক রিক্স, অনেক, একটা ভাষায় প্রকাশ করার মতো না। মানে যারা গেছে, আমিও মানে কয়েকদিন এইভাবে ট্রাকে গেছিলাম, মানে
এই জার্নিটা প্রচুর রিস্কের একটি জার্নি হয়ে যায়, মানে খুব ভয় ভয় করে আর কি, মনে হচ্ছে যে পড়ে যাব, এই সেই নানান রকম মনে হয় আর কি। মোটামুটি দেখি আইসাই পড়ছি, আর বেশি দূর নাই, এই কতক্ষণ লাগে ইনশাল্লাহ। মোটামুটি কোথায় আছি এলাকার নামটা খেয়াল আসতেছে না। ও জামুর কি আইসা পড়ছি প্রায়। দেখেন ওই পাগলা যায় কেমনে। এগুলা হইলো আর কি উত্তরবঙ্গের গাড়ি আমাদের, মানে ওরা প্রচুর রাত চালায় আর কি। দেখতে পাচ্ছেন আমার টান কিন্তু প্রায় 90, মানে ওর টান 100+ হবে, 100+। মানে ওরা কিভাবে চালাচ্ছে, খুব স্পিডে চালায়। আমাদের বাংলাদেশে বাস ড্রাইভারগুলো খুব দক্ষ। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি পিক আপে কতগুলো লোক যাচ্ছে, মহিলা পুরুষ সব একসাথে যাচ্ছে। কিভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন, তো অনেক রিস্ক হয়ে যায় আর কি এভাবে যাওয়াটা। এই যে আমাদের টাঙ্গাইলে সব থেকে বড় আর কি ফ্যাক্টরি, এটা নাসির গ্রুপ অ্যান্ড ফ্যাক্টরির আপনার কাচের ফ্যাক্টরি। এখানে কাচের জিনিসপত্র বানায় আর কি ওনারা। মোটামুটি আমাদের টাঙ্গাইলের মধ্যে সব থেকে বড় আমার দেখা মতো এইটাই। দেখা যাক আর কতক্ষণ লাগে, এসে পড়ছি, বেশি টাইম লাগতেছে না ইনশাল্লাহ। দেখি গাড়িতে আর কতক্ষণ লাগে। এই যে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন কিভাবে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, বলতে বলতে চলে আসলাম আর কি আমাদের বাসাইল। এই দেখতে পাচ্ছেন সামনে বাসাইল আর কি। এখন আছি আর কি বাসাইল আপনার উত্তরপাড়া আর কি, উত্তরপাড়ার এইদিকে। এখন চলে যাচ্ছি আর কি বাসাইল যাব, একটু কাজ আছে, কাজটা সেরে বাড়ির দিকে চলে যাব ইনশাল্লাহ। আজকের মতো ভিডিও এখানেই শেষ। নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।